মানুষ যেটা চায় সেটাই তো সংবিধানের অন্তর্ভুক্ত হবে, তাই না? ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। গল্পটা খুব ইন্টারেস্টিং। গল্পটা হচ্ছে এরকম যে একটা স্কুলে একজন ছাত্র ছিল। সে লেখাপড়ায় খুবই অমনোযোগী ছিল। অনেক কষ্ট করে গরু রচনা মুখস্থ করছে। তো টিচার এসে বলছে যে, "বল্টু তুমি কি রচনা বলতে পারবে? গরুর রচনা?" বল্টু বলছে, "হ্যাঁ স্যার পারবো, একদম মুখস্থ।" তো টিচার বলছে, "ঠিক আছে বলো বল্টু, যে গরু একটি গৃহপালিত পশু। গরুর ৪ টে পা আছে, ২ টি কান আছে, ২ টি চোখ আছে, ১ টি মাথা আছে, ২ টি শিং আছে, লেজ আছে ১ টি ইত্যাদি, ইত্যাদি।" টিচার তো বলছে, "বাহ! বল্টু তুমি তো ভালোই মুখস্থ করছো। ঠিক আছে বল্টু তাহলে তুমি আমাদের বিদ্যালয় নিয়ে একটি রচনা বলো।" বল্টু বলছে, "হ্যাঁ স্যার পারবো।" টিচার বলছে, "হ্যাঁ বলো।" "আমাদের বিদ্যালয়ের সামনে একটি বড় মাঠ আছে। মাঠে গরু আছে। গরুর ৪ টি পা আছে, ২ টি কান আছে, ২ টি শিং আছে, ২ টি চোখ আছে, ১ টি মাথা আছে, ১ টি লেজ আছে ইত্যাদি, ইত্যাদি।" স্যার তো অবাক। "কি ব্যাপার? আমি বললাম আমাদের বিদ্যালয় বলতে ও গরু রচনায় চলে গেল?" স্যারও কিন্তু নাছোড়বান্দা। আ এখন স্যার বলছে, "ঠিক আছে, তোমার আমাদের বিদ্যালয়ে বলা লাগবে না। তুমি নদী নিয়ে একটি রচনা বলো।" বল্টু বলছে, "হ্যাঁ স্যার পারবো।" স্যার বলছে, "ঠিক আছে বলো বল্টু।" আমাদের বিদ্যালয়ের পাশে দিয়ে একটি নদী বয়ে গেছে। নদীর পাশে বড় একটি মাঠ আছে। মাঠে গরু আছে। গরুর ৪ টে পা আছে, ২ টি কান আছে, ২ টি শিং আছে, ১ টি মাথা আছে, ২ টি চোখ আছে, লেজ আছে ১ টি ইত্যাদি, ইত্যাদি। এখন স্যার তো পড়ছে মহা বিপদে। বল্টুকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। কারণ বল্টু ঘুরে ফিরে সেই গরুর রচনায় ছাড়তিছে না। কারণ স্যার বলছে, "ঠিক আছে তুমি আমাদের ক্রিকেট খেলা নিয়ে একটি রচনা বলো।" বল্টু বলছে, "হ্যাঁ স্যার পারবো। ক্রিকেট আমাদের জাতীয় পর্যায়ের একটি খেলা। তো ক্রিকেট খেলা মাঠে হয়। মাঠে গরু থাকে। গরুর ৪ টে পা আছে, ২ টি কান আছে, ২ টি শিং আছে, ২ টি চোখ আছে, ১ টি মাথা আছে, ১ টি লেজ আছে ইত্যাদি, ইত্যাদি।" এখন স্যার তো এখন রেগে যাচ্ছে। যে ব্যাপার কি? যে রচনায় বলতে বলে সে গরুতে নিয়ে যায়। এখন স্যার তো দেখতেছে বল্টুকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। এখন স্যার বলছে, "ঠিক আছে তুমি স্বাধীনতা নিয়ে একটি রচনা বলো।" বল্টু বলছে, "হ্যাঁ স্যার পারবো। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। এই যুদ্ধ হয়েছে মাঠে। মাঠে অনেক গরু থাকে। গরুর ৪ টে পা আছে, ২ টি কান আছে, ২ টি শিং আছে, ২ টি চোখ আছে, ১ টি মাথা আছে, ১ টি লেজ আছে ইত্যাদি, ইত্যাদি।" গল্পটার মূল কথা হচ্ছে এরকম যে আমাদের দেশে এখন অবস্থা প্রায় তাই। সবাই শুধু আছে সংবিধান, সংবিধান, সংবিধান নিয়ে। মানুষের কথা কেউ চিন্তা করতেছে না। দেখেন, এই সংবিধান আপনি কার জন্য তৈরি করেছেন বা কার উপর কার্যকর করবেন? মানুষের উপরেই তো কার্যকর করবেন। তো মানুষ যদি না থাকে, তাহলে আপনি সংবিধান দিয়ে কি করবেন? মানুষ যেটা চায় সেটাই তো সংবিধানের অন্তর্ভুক্ত হবে, তাই না? তো আপনি মানুষের উপরে কেন সংবিধান চাপিয়ে দেবেন? বরং মানুষের কল্যাণের জন্য সংবিধান আপনি ব্যবহার করবেন। এটাই তো হওয়া উচিত। এই বিষয়টি কেন আমরা বুঝতে অক্ষম? আশা করি সবাই বিষয়টি বুঝবেন। ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।